প্রিয় ভাই বোনেরা, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রিয় সমাবেশ, পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর। এ সময় বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর যুদ্ধ ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স শেষে কমিশন লাভ করেন ১৫৫ জন নবীন কর্মকর্তা। নবীন অফিসারদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেরা চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির তথ্য পেয়েছে। যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন বলেও জানান তারা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। অনেক সময় দেখা যায় যে সিস্টেমে তারা একটা হেরফের করে রাখে, গেলে আবার টিকিট পাচ্ছি। বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এখানে আমরাও নিজেরা ছদ্মবেশে অনেকক্ষণ অভিযান করলাম। আমরা নিজেরও টিকিট পেয়েছি, একজন থেকে টিকিট নিয়ে এলাম বেশি টাকা দিয়ে, 800 টাকার টিকিট। আমাদের কাছে শো করতেছিল না, কিন্তু উনি কোনোভাবে ম্যানেজ করে 1000 টাকায় আমাদেরকে টিকিটটা ম্যানেজ করে দেবে। তো এখানে ভিডিও ফুটেজও আমরা কালেক্ট করেছি,
তো এখানে কিছু দায়িত্বের অবহেলা আছে। এখানে স্টেশন ম্যানেজার আছেন, ওনারা স্টেশন মাস্টার আছেন, ওনাদের নাকের ডগা এখানে প্রতিনিয়ত কীভাবে হচ্ছে সেটা একটা ভাবার বিষয়। তো আমরা কিছু কর্মচারীদেরকে ফাইন্ড আউট করেছি, ওনাদের নামে আমরা কমিশন বরাবর লিখব এবং কমিশন তাদের সিদ্ধান্ত নিবে।